আপনি রাজনীতি করতে পারেন, উনি করতে পারে, উনি করতে পারে, ইনি পারে না কেন? কথা ঠিক না? চোর যদি রাজনীতি নেতা হতে পারে, একটা ডক্টর কেন হতে পারে না? একটা নোংরা লোক যদি রাজনীতি নেতা হতে পারে, একটা ভদ্র ব্যক্তি কেন হতে পারে না? শিক্ষিত লোকের কাছে আশা করা যায়, চোরের কাছে আশা করা যায় না। আমি কারো নামও করিনি, দুর্নামও করিনি, কারো গুণও গাইনি, দুর্নামও করিনি। আমার বলার উদ্দেশ্য, যিনি করছেন তা না, দরবারকে রাজনীতির সঙ্গে জড়াবেন না। দরবার আলাদা, রাজনীতি আলাদা। আপনার সাথে কার দ্বিমত হতে ব্যক্তিগত বলেন, দরবারকে বলছেন কেন? ঠিক নাই গুলো ভালো হন। ও কি গোড়ায় ঘা দিও না, ক্ষতি হয়ে যাবে। সানাউল্লাহ সিদ্দিক খান বাদ দিয়ে দেন। আমি কে? ওই দরবারের চাকর একটা। আমি দাদা হুজুর নয়। কথা বলছেন না? আমি দাদা হুজুর নয়, পাঁচ হুজুরও নয়, ফুরফুরা শরীফের মুরব্বী হুজুর নয়। এই হুজুর ভুল, বাদ দিয়ে দেন। দাদা হুজুর কে পাকামো করছেন কেন? এটা তো ঠিক নয়। ভালোবাসা, আবেগ, মানা, মোহাব্বত, তাকে তো পাগলাম করা ঠিক নয়। ফুরফুরা শরীফের কোনো অবদান নাই, এমনি জমিন হয়ে গেল। ইতিহাস পড়ে, মুরব্বীরা বেঁচে আছে, জিজ্ঞাসা করেন আপনি সব উড়িয়ে দিচ্ছেন কেন? আমি ভুল, আমাকে উড়িয়ে দেন, বাদ দিয়ে সাইড করে দেন, আমাকে দুঃখ নাই তো। দাদা হুজুরকে ওড়াবার চেষ্টা করছেন কেন? মুজাদ্দিদুজ্জামান, আগো কম ঝড় ঝাপটা আসে রে। ঝড়ের গতি পৌঁছাতে গিয়ে ঝড়ের গতি 90 কিলোমিটার বেগে উঠেছিল, পৌঁছাতে গিয়ে 5 কিলোমিটার বেগও নাই। ঝড় আগে উঠেছিল, মিটে গেছে, দাদা হুজুরের দরবার পর্যন্ত পৌঁছায়নি। আসমান ডাকছে তো কি হয়েছে? সবসময় আসমান ডাকলেই পানিও হয় না, বাজও পড়ে না। গর্জন উঠলেই সবকিছু হয় না। আবার বলছি, আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে, আমার এই বক্তব্য কোন রাজনীতি পক্ষ নেবেন না, বিপক্ষ নেবেন না। যদি আপনারা বিচার করেন, আল্লাহর আদালতে আপনারা জবাব দেবেন। আমি কারো ঝাড়তেও আসিনি, কারো নাম করতেও আসিনি। আর মিডিয়া ভাইরা আছেন, কারো ছবিতে আমার বক্তব্য ছাড়বেন না, আপনারা আল্লাহ দরবারে জবাব দেবেন। এনার ছবি দিয়ে টিক দিয়ে দিলেন, কেমন ঝাললো কেন? আপনি করলেন কেন? আপনি আমার মনের খবর জানলেন কি করে? আমি ওনাকে ছেড়েছি, আমি তোনাকে ছেড়েছি, আমি ওনাকে ছেড়েছি। খারাপ অভ্যাস। উম্মাতের মধ্যে ঝগড়া কমাতে হয়, ঝগড়া বাড়াতে হয় না। আমি তো এত কুনজ করেছি, কোন অন্য দল মতে আলেমকে কাফির, কুফর, জাহান্নামী এটা ওটা বলেছি আমি? না, আমি আমার নিয়েই ব্যস্ত। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নিয়ে ব্যস্ত। আমি অন্যকে আলোচনা করে আমি কি করব? আমরা যদি নীতির জায়গায় ঠিকঠাকই হয়ে গেল তো সুবহানাল্লাহ বলে, কাজ তো মিটে গেল। আপনারা ভাইগুলো করবেন না, জোর হাত করছে। এগুলো ঝগড়া কমাতে হয়। সবাই যদি ঝগড়ার দিকে আগে যায়, থামাবে কে? ওই জন্য ঝগড়া বাড়াতে না, থামাতে হয়। আপনি দুনিয়াবি হিসাবে কি করছেন করেন, ঢালাও ভাবে আপনি দরবারকে গালি দিয়ে দিলেন, ছোট বড় কথা বললেন, এগুলো মুরিদদেরও কষ্ট হয়, আমাদেরও দুঃখ লেগে যায়। এগুলো তো ঠিক না। আল্লাহ আমাদের সকলকে দরবারে পরীক্ষিত ইজ্জত করা তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা না। সরকার দো আলম তিনি নিজে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ হুজুরকে দিলেন। হুজুর আমার চলে গেল রংপুরের জমিনে। তখন ছিল অখণ্ড বাংলা, তখন রাজ্য দেশ ভাগ হয় না, তখন ছিল অখণ্ড বাংলা। রংপুরের জমিনে চলে গেলেন, যে রংপুরের জমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, হযরত কারামত আলী জলপরি রহমাতুল্লাহ আলাইহি, নিজে হাতে করে 3 কোটি মানুষকে ঈমানের কালিমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বগিরাম, আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ্জামান রংপুরের জমিনে চলে গেলেন, অখণ্ড বাংলা কাদিয়ানীদের সঙ্গে বাসে চলে গেলেন। রংপুর কারামত আলী জনপুরি হুজুরের মাজার, ছোট্ট পাড়া, পাহাড়, পাহাড়ের উপরে। জানার বাড়ি এই ভারতবর্ষের ইউপি জুনপুরে বাড়ি। 3 কোটি মানুষ ওনার হাতে হাতে কলিমা পড়ে মুসলমান হয়েছে। কারামত আলী জনপুরি হুজুর রহমাতুল্লাহ জীবনী পড়লে পাবেন, লেখা হয়েছে যদি উনি বাংলা ভাষা জানতেন আরো লোক মুসলমান হতো। উনি দোভাষী নিয়ে যেতেন, উনি বাংলা বলতে পারতেন না। ইউপি বাড়ি তো জোনপুরে, নদী পথে নৌকা নিয়ে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিয়েছে। আহা,
উনি বলতেন, ওটাকে আবার অন্যজন ওই বাংলায় লোককে বলতো। আমি যেভাবে ওয়াজ করছি, আমার ওয়াজ শুনে আপনি যা ভাবছেন, এটা যে পাশ থেকে আমি ওয়াজের পরে আরেকজন যদি ওটা বলতাম, ওই শান্তি অন্তর হতে বলে মনে হয়। দোভাষিলে মনের খিদে মেটে না, তারপরও কাজ চালাতে হয় মাঝে মাঝে। কথা ঠিক না ভুল বলছি? হুজুর মুজাদ্দুদুজ্জামান সেখানে গেলেন, আর মুজাদ্দুদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির সোহবত পেয়ে কোটি কোটি মানুষ আল্লাহ আল্লাহ রাসূলে পাগল হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদিয়ানীদের সঙ্গে বাহাস। কাদিয়ানী সেই পাঞ্জাবের কাদিয়ান থেকে মির্জা গোলাম শয়তান কাদিয়ানী নিজেকে তিনটে দাবি করেছে। নবী দাবি করেছে, ইমাম মাহাদি দাবি করেছে, ঈসা আলাইহিস সালাম দাবি, একাই তিনটে নিয়ে নিয়েছে। তুই একটা রেখে দাও, অন্যজন কিছু লিখ। নাউজুবিল্লাহ বলে। নিজেকে দাবি করেছে নবী, আস্তাগফিরুল্লাহ বলে। নিজেকে দাবি করেছে ঈসা আলাইহিস সালাম, আস্তাগফিরুল্লাহ বলেন। নিজেকে দাবি করেছে ইমাম মাহাদি। এখন তো ঘরে ঘরে ইমাম মাহাদি ঘুরছে, মোবাইল খোলার মতো নয়, ছড়াছড়ি করছে একদম। মোবাইল হাত দিবার মতো নয়, ইমাম মাহাদি ছেয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? কত বড় মনে বলেছিলাম, সে পাকিস্তানের দাঁড়ি চাচা লোকটা চকচক করছে একদম। কি নাম? মোহাম্মদ কাসিম। বলছে ওটা নাকি ইমাম মাহাদি। প্যান্ট শার্ট পরা লোকটা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, চকচক করছে একদম। মাথায় টুপিও নাই, বলছে এটা ইমাম মাহাদি। গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম ওটা। নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম ওটা। হুজুরের সুন্নত নাই, শরীয়তের কিচ্ছু নাই, বলে ওটা ইমাম মাহাদি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। সেদিনকে একটা ছোট্ট পারা ওয়াজের ক্লিপ পেলাম, তাতে একজন বক্তা বলছে, ওনার সঙ্গে আমার কোনো রাগ নাই ব্যক্তি, উনি বলে যে ইমাম মাহাদি হবেন, এক রাতে পরিবর্তন হয়ে যাবে, হয়তো না দাঁড়িয়েও থাকবে না, প্যান্ট শার্ট পরবে না। ইমাম মাহাদি হুজুরের জীবনের মধ্যে এগুলো পাওয়া যায় না। এগুলো আপনি বাড়তি বাড়তি করে বলেছেন। উম্মাদ কেমন কিছু দেবে না যে তারা উম্মাদ পথভ্রষ্ট হয়ে যাবে। ঝগড়া আপনার আমার থাকতে পারে, এই নয় তা বলে আপনি আমাকে নিয়ে উল্টো পাল্টা বলে আমি আপনাকে বলবো, মনের অমিল হতেই পারে। ভালো কিছু দেন, পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করেন, 3 জনকে ভাগ করে দেন, আর কত উম্মাদকে ভাগ করে দেবো, আর কত ভাগ করবেন? এবার থেকে এক জায়গায় জড়ো করে দেন। আপনি যে একটু নরম হন, আমি একটু নরম হয়। আপনি একটু নরম হলে যদি আপনার লোকগুলো এই দিকে আসে, আমি একটু নরম হলে আমার লোকগুলো যদি দিকে যায়, তো হয়ে গেল, উম্মাতে ভালোবাসা তৈরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ উম্মাতের মধ্যে ভালোবাসা দিয়ে দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। পাকিস্তানের নাম মোহাম্মদ কাসেম, দাড়ি চাচার লোক, এখন তো ইউটিউবার ফেসবুকে ছেয়ে গেছে ইমাম মাহাদি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইমাম মাহাদি আমার নামে নাম হবে, ওনার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর বাপের নাম হুজুর বলছে, আমার আব্বার নামে হবে, মায়ের নাম আমার মায়ের নামে হবে। আর ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। জবান একটু তুতলা হবে, নাকটা শিং হবে, ভুরু দুটো একটু জোড়া হবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম হুজুরের সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা। কাবা শরীফ তওয়াফ করবেন। এই কাবা শরীফ তওয়াফরত অবস্থায় গায়েবী আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহাদি। সুবহানাল্লাহ বলবেন, হাজা খলিফাতুল্লাহ মাহাদি। লোক ওনাকে ঘিরে ফেলবেন, উনি প্রথমে একটু এড়িয়ে যাবেন, লোকে চাপাচাপি তো উনি স্বীকার করবেন। 7 বছর, কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবীর শাসন চালাবেন। আল্লাহ এত বরকত দেবেন, আর উনি এত দানও করবেন। বলুন সুবহানাল্লাহ। ওই কাবা শরীফ তওয়াফের আগে ওই যে আওয়াজ হবে, ওর আগে পর্যন্ত ওনাকে একজনও বলবে না যে এটা ইমাম মাহাদি। কোনো গল্পই নাই, দাঁড়ি চাতা হয়ে ঘুরছে, বলছে ওটা ইমাম মাহাদি। হুজুর বলেছেন কাবা শরীফ তওয়াফ অবস্থায় গায়েবী আওয়াজ, হাজা খলিফাতুল্লাহ মাহাদি। বলুন না সুবহানাল্লাহ। উনি 7 বছর কি 9 বছর উনি থাকা অবস্থা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব করবেন। জোরে বলো। মুজাদ্দুদুজ্জামান বাংলাদেশ এখন হয়েছে, তখন অখণ্ড বাংলা। রংপুর, ওখানে বাহাসে গেলে কাদিয়ানীদের সাথে শুক্রবার জুমার দিন, শুক্রবার 15 থেকে 16,000 লোক। এত জোরে পানি শুরু হয়েছে, লোকেদের মধ্যে ছন্ন ছাড়া। দাদা হুজুর পানি হলে তোমরা ধান কাটা বন্ধ করো, ব্যবসা? ওনারা বললেন না, পানি হলে ধান কাটা বন্ধ করো না, ব্যবসা বন্ধ করো না। ইবাদত বন্ধ হবে কেন? ঠিক না ভুল বলছি? আপনাদের এলাকায় মাছ চাষ হয় তো,
যেদিন ভেরিতে বা ঘেরিতে ফেসারিতে বা পুকুরে জাল দেয় মাছ ধরে, পানি হলে ওই ভেরিওয়ালা ঘরে থাকে তো, ওই পানি মাথায় রেনকোট জড়িয়ে চলে গেল, ভিজে ভিজে মাছ ধরে যে যে হাট আছে ঘুষিকাটা বলেন বা যা এলাকায় মালঞ্চ বলেন, যা যেখানে যা আছে সেখানে তুললো, গর্ত পুকুর বলেন যাই বলেন চলে গেল। কেন? ব্যবসা। পানিতে ভিজে ভিজে মাল বিক্রি করতে পেরেছো, আর জুম্মার দিন দুপুরটা পানি হলে মসজিদে যেতে পারলেন না। আজকাল যেতে পারলাম না, এত পানি হলো, ওই বেরোবার সময় পানি। মাছ বিক্রি করতে বেরোবার আগে থেকে আসমান চমকাতে পানি হচ্ছে, কই দাঁড়ালেন না তো, ভিজে ভিজেই ভিজে মাথায় চলে গেলেন। আর মসজিদে যাওয়ার সময় পানি হলো কেন? তখন যেতে পারলেন না ছাতাটা নিয়ে। তার মানে এই জায়গাটাই পিছিয়ে যাচ্ছে। এই ভিজে গা ভিজে যাবে, তখন আজকে ব্যবসায় যাওয়ার সময় বললেন গা ভিজে যাবে, তখন তো ঠিক চলে গেল। লোকেরা সব দাঁড়িয়ে গেল। যে মাঠে বাস হবার কথা ছিল ওই মাঠে পানি জমে গেল, ওই পানি কাদাতে লোকে কাতার দিয়ে দিল, জুমার খুতবা শুরু হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই জমিনে হাজির আছেন। ও জমাকে আল্লাহ পাকের হুকুমে এত রোদ পার হয়ে গেল, এত জোর রোদ পার হয়ে গেল, ওই মাঠে নামাজ হয়ে গেল, একটা মুসল্লির গায়েতে কাদা লাগলো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ওই জমিনে পানি, ওই জমিনে কাতার দিয়ে নামাজ হয়েছে, এত জোর রোদ, ওই কাদা রোদে শুকিয়ে, ওই রোদে কাদা শুকিয়ে ওই জমিনে নামাজ হয়েছে, একটা মুসল্লির গায়ে কাদাও লাগে না, পানিও লাগে না। বললেন আলহামদুলিল্লাহ। জুমার পরে বাঁশ হলো, আল্লাহ পাক হকের জয় করে দিলেন। জোরে বলো। সেই দাদা হুজুরের দরবারে মানুষ আপনারা নীতি ঠিক করেন, এদিক ওদিক দেখবেন না। দুনিয়াবি হিসাবে যা করছেন আপনি জানেন, কোথায় সুইচটা কি করবেন আপনি আমি বলতে পারবো না। তবে আকীদার জায়গায় মজবুত হন। যদি দেখেন এই হুজুরটা এলোমেলো হচ্ছে আকীদার দিক দিয়ে, এই হুজুরের থেকে দূরে চলে যান। আমার জন্য দাদা হুজুর ছাড়বেন না। আমি আপনার কাছে আগে নয়, আল্লাহ পাক তানাকে পাঠিয়েছেন মুজাদ্দিদ করে আমার থেকে, তিনি আপনার কাছে আগে। আল্লাহ আমাদের এই ভালোবাসার উপর কায়েম রাখেন, বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ দায়িত্ব রাখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেটুখানি বলি আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন আমি আছি, আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আছেন, আমার আব্দুল কাদের সিদ্দিকী ভাই আছেন। ফুরফুরা শরীফ মক্তব বোর্ড নামে আমার একটা মক্তব করেছে। ফুরফুরা শরীফ মক্তব বোর্ড একটা বোর্ড আমরা সিলেবাস করে সুন্দর করে বোর্ড করেছি বাচ্চাদের জন্য। 3টে পার্ট করছি আমরা, 2টো পার্ট সিলেবাস বার হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আমাদের এই সিলেবাস চলছে। মক্তবে বাচ্চাদের ওই কিতাবটা পড়াবেন, এখান থেকে সেখান থেকে কিতাব আনবেন না। ভিত যদি মজবুত না হয় খবর আছে জানবেন। আপনার ঘরের বাচ্চাদের করে এখান থেকে সেখান থেকে বই এনে পড়াবেন না। সিলসিলার কিতাব যেগুলো আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব যেগুলো আছে ওগুলো পড়া, না হলে আমাদের সঙ্গে মিশে ফুরফুরা শরীফ মক্তব এই বোর্ডের থেকে কিতাব নিয়ে আপনারা পড়াবেন। রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা করে নেওয়া হয়, আর কিতাবের ধরুন প্রথম পাঠের কোনো টাকা আমরা বলি না, যে যা খুশি দেয়। ফুরফুরা শরীফ মক্তব বোর্ড বিভিন্ন গ্রাম থেকে আছে, আপনারা এই বোর্ড আপনারা গ্রামে চালু করেন। আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আর ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা সবাই একটা করে গোল জামা করে নেবেন, কলাট করবেন না। এই গোলগলা সবাই একটা করে গোল জামা করে নেবেন, কলাট করবেন না। এই গোলগলা, এই ঘন্টি করবেন, আর এই নেট করবেন। জামার ঝুলটা হবে নিসফুস সাক, হাঁটুর নিচে পায়ের গিটার উপর নিসফুস সাক। জুমার নামাজ, ওয়াক্তের নামাজ, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহর দরবারে যান, এই গোল জামা পরে বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি এটা বুঝাচ্ছি না যে ফাড়া পাঞ্জাবি গুলিতে নামাজ হবে না, আমি একবারও কিন্তু বলি না, ভুল মনে করবেন না, আমি কিন্তু এটা বলিনি। কিন্তু আপনি মানে যে নীতির উপর মজবুত হয়ে যান, সব একটা করে গোল জামা করে নেবেন, বলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। এই রকম গোলগলা, এই ঘন্টি আর এই নেট করবেন। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব, আমার বন্ধু মানুষ আপনাদের কাছে আসবেন। তার আগে এই যে মাহফিলটা হচ্ছে, সবাই আপনারা খুশি তো?
আমি এলাম, আমার আরো দুটো ভাই আসবে, একটা ভাই চলে, মোট 4টে ভাই আমরা এই বছরে। আলহামদুলিল্লাহ, আপনার খুশি না? সবাই খুশি? দেখে দিন নারে তাকবীর। কাজ হলো না। গতকালকে সারা রাত জাগা আমাদের, কি হয়েছে জানেন আপনারা? তুফান হয়ে গেছে দরবার শরীফ একদম। ইসাল সাহেবের প্রথম দিনের মতন লোক হয়ে গেছে গতকালকে। যারা গিয়েছেন জিজ্ঞাসা করেন, ওই অত মানুষের ভিড়ে, অত লোকের মেহমানদারি আল্লাহ করিয়েছে, আল্লাহ সহজ করেছে, বল আলহামদুলিল্লাহ। এই ফজরের পরে ঘুমিয়েছি, ঠিক মতো ঘুমাইনি, উঠে চলে এলাম, শরীর না টানলে এতক্ষণ কষ্ট করে হজ করলাম। আপনারা কষ্ট করে বসে শুনলে, আল্লাহ জাযায়ের বদলা আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলুন আমিন। একটু ভালোবাসে তাকবীর দিতে পারে না? নারাই তাকবীর। শ্রীনগর এলাকার ছেলেগুলো কাজের না, গলা ছেড়ে তাকবীর দেয় না, নারাই তাকবীর। নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত শ্রীনগর জামে মসজিদে প্রসঙ্গে বাৎসরিক ইসালে সভা, পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। কমিটি ভাইরা বললে, যুবকেরা বললে, এতক্ষণ ভাই বাপজিরা আছে, যার যা খুশি, কষ্ট নয়, যার যা খুশি, খুশি মনে যে যা পারবে বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে নগদে যার যা খুশি আমার হাতে মুসাফা করে দিয়ে যান। অল্প কিছুক্ষণের মধ্যে ভাই আসবে। যার যা খুশি বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যার যা খুশি এটা যে মুসাফা করে দিয়ে যান, যার যা খুশি, কষ্ট নিয়ে নাই। মুসাফা করে আবার বসে যাবেন, ভাই আসবে অল্প কিছুক্ষণের মধ্যে। যে যা পারেন, যার যা খুশি, যার যা মন থেকে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যার যা খুশি মুসাফা করে আবার বসে যাবেন। আজকে কঠিন পরীক্ষা আপনাদের, 4টেই হুজুর উঠতে পারছে না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক রিজিকে বরকত দেন। যার যা খুশি, খুশি মনে রাগ না, আল্লাহ কবুল করেন।